আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা এমন এক স্তরে পৌঁছেছে যা আন্তর্জাতিক রাজনীতির শক্তির ভারসাম্যকে চোখে না দেখার মতো অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী চাপের মধ্যে ফেলছে। সায়াদ-4 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের উন্মোচন এবং একই সময়ে আইআরজিসি নৌবাহিনীর বৃহৎ নৌ ব্যায়ামে পারস্য উপসাগরের সর্বোচ্চ দৈর্ঘ্যের চেয়েও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার, এই দুই ঘটনা পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, বরং একই বৃহত্তর কৌশলগত দৃষ্টিভঙ্গির সমন্বিত ফল। ইরান বহু বছর ধরে যে সমন্বিত প্রতিরক্ষা স্থাপত্য গড়ে তোলার চেষ্টা করছে, এই দুই উন্নয়ন সেই কাঠামোর দুটি ভিন্ন স্তম্ভকে আরও শক্তিশালী করে তুলেছে। দেশটির সামরিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সামাজিক অগ্রগতি এক সূত্রে গাঁথা, সুতরাং এর প্রভাবও বিচ্ছিন্ন নয়। অর্থনীতি, সমাজ, সামরিক, প্রযুক্তি, ভূরাজনীতি, মানসিক যুদ্ধ, ধর্মীয় মূল্যবোধ ও অভ্যন্তরীণ শক্তি সব মিলিয়ে এটি এক বহুমাত্রিক শক্তি প্রদর্শন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সায়াদ-4 সম্পর্কে আইআরআইবি যে তথ্য প্রকাশ করেছে তা সীমিত হলেও সামরিক বিশ্লেষকরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এর ডিজাইন ও ধারণাগত কাঠামো অত্যন্ত উন্নত। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ডোমেইন এখন পঞ্চম যুদ্ধক্ষেত্র। স্থল, নৌ, আকাশ, মহাকাশের পাশাপাশি ইলেকট্রনিক এবং সাইবার ডোমেইন। যেই দেশ এই ডোমেইনে নিজেকে শক্তিশালী করতে পারে, যুদ্ধক্ষেত্র তার জন্য একটি অদৃশ্য ঢাল তৈরি হয়। সায়াদ-4 মূলত শত্রুর নেভিগেশন সিস্টেম, জিপিএস, গ্লোনাস, গেইলো, কমিউনিকেশন নেটওয়ার্ক, রাডার ফ্রিকোয়েন্সি, স্যাটেলাইট যোগাযোগ, বিমান বা মিসাইলের গাইডেন্স সিস্টেম এসবকে বিভ্রান্ত, অন্ধ ও অকার্যকর করে দিতে পারে। অর্থাৎ কোনো শত্রু যদি F-35, F-22, উন্নত ড্রোন, স্যাটেলাইট গাইডেড বোমা বা ক্রুজ মিসাইল নিয়ে আক্রমণ করতে চায়, সায়াদ-4 তাদের গাইডেন্সকে এমনভাবে বিকৃত করতে পারে যে নিজের লক্ষ্য খুঁজে পাবে না, এমনকি ভুল জায়গায় আঘাত করবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রকৃতি এমন যে একবার যদি শত্রুর গাইডেন্স ফিড জ্যাম বা স্পুফ হয়ে যায়, তবে তাদের $100 কোটি সমরাস্ত্র মুহূর্তেই অকেজো হয়ে যায়। ইরান বহু বছর ধরে ডিনাইল অফ অ্যাক্সেস অ্যান্ড এরিয়া কন্ট্রোল A2AD ধারণা অনুসরণ করে। এই ধারণার উদ্দেশ্য হল শত্রুকে ইরানের আকাশসীমা ও সমুদ্র সীমায় প্রবেশকে কঠিন করে তোলা এবং প্রবেশ করলেও তাকে বিভ্রান্ত এবং দুর্বল করা। সায়াদ-4 সেই নীতির একটি নতুন, উন্নত এবং আধুনিক আপডেট। এমন সিস্টেম সাধারণত মাল্টিব্যান্ড জ্যামিং, প্যাসিভ রাডার, সিগন্যাল স্পুফিং, স্যাটকম ইন্টারফেস, ডিরেকশন ফাইন্ডিং প্রযুক্তি এবং উন্নত এআই চালিত সিগন্যাল বিশ্লেষণ মডিউলের সমন্বয় তৈরি করা হয়। ইরান এসব প্রযুক্তির ওপর বহু বছর ধরে বিনিয়োগ করছে, এমনকি নিষেধাজ্ঞার সময়ও। সেই অভিজ্ঞতা থেকেই নারী বিজ্ঞানীরা এই জটিল সিস্টেম তৈরি করেছেন। এখানে নারী বিজ্ঞানীদের ভূমিকা শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক বার্তাও। ইরানে নারীদের শিক্ষা, বিশেষত বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ, কিন্তু তাদের সামরিক শিল্পে অবদান এত বড় পরিসরে সামনে আসা বিরল ঘটনা। সায়াদ-4 নারী বিজ্ঞানীদের নির্মিত হওয়ায় এটি সামরিক প্রযুক্তিতে নারী নেতৃত্ব ধারণাকে নতুন করে প্রতিষ্ঠিত করছে। একই সময়ে এটি ঘোষিত হয়েছে জাতীয় মায়েদের দিবসের পূর্ব মুহূর্তে, যা ইরানে ফতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। ফলে রাষ্ট্র এটিকে একটি দ্বৈত বার্তা হিসেবে ব্যবহার করছে, একদিকে প্রযুক্তিগত শক্তি, অন্যদিকে ধর্মীয় সাংস্কৃতিক সম্মান ও নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। এবার দেখে নেই আইআরজিসি নৌবাহিনীর মহানগর স্তরের নৌমহড়া শহীদ মোহাম্মদ নাজেরি সম্পর্কে। পারস্য উপসাগর হল বিশ্বের সবচেয়ে সামরিকৃত জলপথগুলোর একটি। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর এখানে অবস্থান করে। সৌদি আরব, ইউএই, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল সহ পশ্চিমা সামরিক জোটের ঘনিষ্ঠ সহযোগী। এই বাস্তবতায় ইরানের জন্য এই অঞ্চল শুধু অর্থনৈতিক নয়, অস্তিত্বগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়েই ইরানের তেল রপ্তানির রুট এবং জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হয়। তাই ইরানের সামরিক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ কন্ট্রোল ক্ষমতা এবং সমুদ্র থেকে আক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা।
নৌমহড়ায় ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাদের ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গত 2 দশকে এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক ভারসাম্যের একটি সম্ভাব্য পরিবর্তনকারী শক্তি। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অস্বাভাবিক হুমকি বলে ঘোষণা করেছে, কারণ তাদের ক্ষেপণাস্ত্র 3টি প্রধান বৈশিষ্ট্যের জন্য খুবই কঠিন, প্রতিরোধযোগ্য, উচ্চ নির্ভুলতা, দ্রুত মোতায়েনযোগ্য এবং ইলেকট্রনিক প্রতিরোধ অক্ষমতা। নৌব্যায়ামে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত উন্নত গাইডেন্স, টার্মিনাল ফেজে ম্যানুভারিং ক্ষমতা এবং অ্যান্টি জ্যামিং ডিজাইনযুক্ত। এর ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষত মার্কিন এইজিস বা প্যাট্রিয়ট PAC-3 এর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। নৌমহড়ার সামরিক কৌশলগত কাঠামো আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরান শুধু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি, বরং একই সাথে ড্রোন, নৌকা, দ্রুতগতির কামিকাজে সমুদ্র ড্রোন, সাবমেরিন, উপকূলীয় রাডার, স্যাটেলাইট ফিড ও সামুদ্রিক সার্ভেইলেন্স সিস্টেম সবকিছুর সমন্বিত নেটওয়ার্ক পরীক্ষা করেছে। এটি ডিস্ট্রিবিউটেড মেরিটাইম অপারেশনস নামক আধুনিক নৌকৌশলের পরিপূর্ণ ব্যবহার। এই কৌশলের উদ্দেশ্য হল শত্রুর নৌবহরকে বিভক্ত করা, ভুল সংকেত দেয়া এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলা এবং একই সঙ্গে বহু দিক থেকে হামলা পরিচালনা করা। এই সমন্বিত নৌকৌশল এবং সায়াদ 4-এর ইলেকট্রনিক ক্ষমতা মিলিয়ে দেখলে বোঝা যায় ইরান অঞ্চলটিতে একটি খুবই শক্তিশালী অ্যান্টি অ্যাক্সেস ফায়ারওয়াল তৈরি করেছে। শত্রু যদি আকাশপথে আসে, সায়াদ 4 তার নেভিগেশন অন্ধ করবে, আর শত্রু যদি সমুদ্রপথে আসে, IRGC নৌবাহিনী তাকে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র দিয়ে। এই সমস্ত উপাদান একত্র করে দেখলে পরিষ্কার হয় যে ইরান বর্তমানে শুধুই একটি প্রতিরক্ষা শক্তি নয়, বরং একটি কৌশলগত স্বনির্ভর রাষ্ট্র, যার প্রযুক্তি, ধর্মীয় সাংস্কৃতিক পরিচয়, সামরিক সক্ষমতা ও জনগণের আত্মবিশ্বাস সব মিলিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণের একটি অনিবার্য কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। এই সমন্বিত শক্তি ভবিষ্যতে উপসাগরীয় ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি প্রবাহ, সমুদ্র রুট এবং আন্তর্জাতিক কূটনীতিকে প্রভাবিত করবে এমনটি বলার অপেক্ষা রাখে না। ইরানের এই শক্তি প্রদর্শন প্রমাণ করে যে একটি দেশ যখন নিজস্ব প্রযুক্তিগত ও মানব সম্পদে বিনিয়োগ করে, তখন নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ তার অগ্রগতিকে থামাতে পারে না, বরং সেই চাপই তাকে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী এবং আরও স্বনির্ভর করে তোলে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।